গুনাহের কাছে দাঁড়াও যাবে না। জোরে বলেন কথাকার, জোরে বলেন না কথাকার। আরে মেয়ে, একজন মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, একজন মানুষ নামাজ পড়ে জিনার সাথে লিপ্ত, একজন মানুষ নামাজ পড়ে ব্যবসার মধ্যে 2 নাম্বারি করে, একজন মানুষ নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খায়, একজন মানুষ নামাজ পড়ে বোনের হক মেরে খায়, একজন মানুষ নামাজ পড়ে সাহাব্বা আম্মার হক আদায় করে না, পাড়াপড়শির হক আদায় করে না, বোন বাগনির হক আদায় করে না, এরকম ভাবে এলাকাবাসীর হক আদায় করে না। ওই ব্যক্তির নামাজ আসলে কি নামাজ? জোরে বলেন। ওই ব্যক্তির নামাজ পূর্ণাঙ্গ নামাজ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, নামাজটা এমন এক জিনিস, যে নামাজ যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়বে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। গত কয়েকদিন আগেই তালিমের কিতাবের মধ্যে পড়লাম, যে ব্যক্তি নামাজ পড়ে নামাজের মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির নামাজের 10 ভাগের 1 ভাগ সওয়াব তাকে দেন, কোন ব্যক্তির নামাজের 9 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দেন, কোন ব্যক্তির নামাজের 8 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দেন, কোন ব্যক্তির নামাজের 7 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এরকম ভাবে 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, আর এরকম ভাবে 2 ভাগের 1 ভাগ তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, 10 ভাগের 1 ভাগ হলো তার আমলনামায় নামাজের সওয়াবটা পৌঁছে দেওয়া হয়। কিন্তু যাদের নামাজ একেবারেই অপছন্দনীয় আল্লাহ তাআলার দরবারে, হাদিসের মধ্যে আসছে, মাহুমুল মাসুক, দুর্গন্ধময় সালার মধ্যে পেছাইয়া সে যখন মসজিদ থেকে বাইর হয়ে যায়, তখন তার কপালের মধ্যে তার নামাজ নিক্ষেপ করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে নামাজের মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রিয় একজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদ নববীর ওযুখানার মধ্যে বসে ওযু করবে। পাশে একজন সাহাবায়ে কেরাম হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করে, ও ভাই, রাসূলুল্লাহ কি অসুস্থ? বলে না। বলে আপনার মন খারাপ কেন? বলে আম্মাজান ফাতেমা কি অসুস্থ? বলে না। বলে হাসান হুসাইন কি অসুস্থ? বলে না। বলে আপনি নিজে কি অসুস্থ? বলে না। হযরত আলী কাররামাল্লাহকে ওই সাহাবী জিজ্ঞাসা করে, ও ভাই আলী, তাহলে যুদ্ধের ময়দানে কোনো মুসলমান কি এরকম ভাবে কোনো যুদ্ধের ময়দানে হেরে গেছেন কিনা, মুসলমানরা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না, বা এরকম ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা, মুসলমানরা কি অনেকে শহীদ হয়ে গেছে? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, না না, কোনো মুসলমান শহীদ হয় নাই, যুদ্ধের ময়দানে পরাজয় লাভ করে নাই, আল্লাহর রাসূল অসুস্থ না, হাসান হুসাইন অসুস্থ না, আমার কলিজার টুকরা ফাতেমা অসুস্থ না। হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি এরকম ভাবে আপনার চেহারা কেন মলিন হয়ে গেল? আপনি কেন এরকম পেরেশানি হয়ে গেলেন? আপনার চোখগুলা লাল হয়ে যাইতেছে। হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, কিছুক্ষণের মধ্যেই আমি আমার রবের সামনে দাঁড়ামু, আমি আমার মালিকের সামনে দাঁড়ামু, আমি আমার প্রভুর সামনে দাঁড়ামু। কোন মুখ নিয়া আমি আমার মালিকের সামনে দাঁড়ামু? সেই চিন্তায়, সেই পেরেশানিতে, সেই এরকম ভাবে টেনশনে আমার চেহারা মলিন হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। অথচ হযরত আলী কাররামাল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, রাসূলুল্লাহর চাচাতো ভাই আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার স্বামী হাসান হুসাইনের বাবা, উনি নামাজের আগ মুহূর্তে ওযুখানায় বসে পেরেশান হয়ে যায়। রব্বে কারীমের সামনে, রব্বে মালিকের সামনে কিভাবে দাঁড়াইবে, উনি পেরেশান হয়ে যায়। ওনার চেহারা মলিন হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহকে বলা হলো, ও গো আলী, আপনি যে আপনার রবের সামনে দাঁড়াইবেন, আপনি কি আপনার রবকে দেখতে পান? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন রবের গোলামি করি না, এমন মালিকের গোলামি করি না, এমন প্রভুর গোলামি করি না যে মালিককে আমি দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিচে কাসদর
मुल्के उ अम्बासुने औले उरा लहने ने आवाज ने। হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন রবের গোলামি করি না, এমন প্রভুর গোলামি করি না, এমন মহান মালিকের গোলামি করি না যে মালিককে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল, মেশকাত শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা ফাখবিরনি আনিল ইহসান, ও আল্লাহর হাবিব ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু সংবাদ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাকা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ইহসান হলো ওই জিনিসের নাম যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা, এমন ভাবে দাঁড়াইবা যেন তোমার রবকে তুমি দেখতেছ। যদি এরকম সম্ভাবনা না হয় তাহলে তোমার দিলের হালত, দেন ধারণা, চিন্তা চেতনা এমন থাকবে যেন তোমার রব তোমাকে দেখতেছেন। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা তো একজন মেম্বারের সামনে গেলে জামা পরিধান করে যাই, একজন চেয়ারম্যানের সামনে গেলে একটু ভালো পোশাক পরিধান করে যায়, একজন এমপির সামনে গেলে বলাই লাগে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম নামাজের আগ মুহূর্তে পেরেশান হয়ে যায়। কথা বলবো তো অনেক দূরের কথা, কিন্তু আমাদের সমাজের হালত এত নিকৃষ্ট, এত খারাপ। মসজিদ আয়েশা একবার রাস্তা থেকে শুরু করে অজুখানা থেকে শুরু করে একামত শেষ হয়ে যায়, এরপরও কথা বন্ধ হয় না। এমন পাবলিক আসেনি? জোরে বলেন। মানে এলাকার যত খবর আছে সব খবরাখবর এই অজুখানার মধ্যে আর মসজিদের মধ্যে জমায়ে লয়। আমি কি খারাপ কইছি? জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি ঘরের মধ্যে গপ্প করেন, দোকানে গপ্প করেন, রাস্তার মধ্যে আলাপ আলোচনা করেন, এরকম ভাবে ক্ষেত খামারে, হাটে বাজারে সব জায়গায় গপ্প করেন। মসজিদে কি গপ্প করার জায়গা? জোরে বলেন। মসজিদ হলো ইবাদত করার জায়গা। এখানে আপনি আসেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আসেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আসেন। দেখেন আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল করে কিনা, আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে কিনা। কিন্তু আমাদের খাসিয়ত দেখেন, নামাজের পরে হুজুরের কথা গেলি বেশি ভালো কয় নাই, এত কররা কইরেই কয়। আরে মিয়া সাহেব, আমার বাড়ি যখন আপনার বাড়িতে যায় তখন সারা মাস যেই খাবার আপনি খান না, এই খাবারটা পাক কইরা আপনি আমাকে সবচাইতে ভালো খাবারের ব্যবস্থা করেন। এটা কি মিছা কথা কইছি? জোরে বলেন না কেন, মিছা কথা কইছি? আমি যদি কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে তুইলা না ধরি তাহলে হাসরের ময়দানে আমার জবাবদাহি করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে থেকে বলে দিলাম, মসজিদের মধ্যে আইসা অহেতুক ফাহেসা, কোন রাজনীতি আলাপ, এ আলাপ সে আলাপ, ক্ষেত খামারের আলাপ, এগুলা যা আছে সব বাইরে রাইখা মসজিদে কার জন্য আসবেন? জোরে বলেন। মানে আল্লাহর জন্য আইসা কি দুনিয়ার কথা কন যাবো? আপনারা থাকেন ওই মসজিদ, আপনারা তো কত কথা কন। আমার জায়গা হইতো মসজিদে থাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহেতুক ফাহেসা, অযথা এরকম ভাবে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। কাড়ায় সুবহানাল্লাহ। ওনার কি আব্বা আম্মা আছে? বাবা মা আছে? হ্যাঁ, আমি তো চিনি না। হ্যাঁ, অবায়দুল, যাক, উনি জায়গা কেনার জন্য 20,000 টাকা দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক। সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মা থাকলে আল্লাহ তাআলা নেক হায়াতে তৈয়্যিবা দান করুক। সকলে বলেন আমিন। দেখেন এই সময় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা।
অনেক কষ্টের টাকা মসজিদের মধ্যে দান করেছেন, আল্লাহ তাআলা যেন 20,000 টাকার বদৌলতে অসংখ্য অগণিত এরকম কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। সকলে বলেন আমিন।